সুন্দরী দুর্নীতিবাজ আইএএস অফিসারের মাকে দেখুন, হাতে পিস্তল নিয়ে এক চাষিকে উঁচু গলায় ধমকাচ্ছেন, আর তার সঙ্গে রয়েছে ডাকাবুকোর সমস্ত বাউন্সাররা। চাষিকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার এই ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু এখানকার নয়, 2023 সালে শ্যুট করা হয়েছিল। ভারত তথা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটা হলো ইউপিএসসি। প্রতি বছর লাখ লাখ প্রার্থী সিভিল সার্ভিস পরীক্ষা দেন, যার মধ্যে সামান্য কয়েকজনই উত্তীর্ণ হতে পারেন। আর সেই পরীক্ষাতেই দুর্নীতি করে এক মহিলা আইএএস হয়ে গেছেন। ওই আইএএস অফিসারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে যে তিনি নাকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কোটায় জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছিলেন, আর তারপরে নিজের ব্যক্তিগত গাড়িতে লাল নীল আলো এবং ভিআইপি নাম্বার প্লেট বসিয়ে চড়তেন। আর সেটা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। এত কঠিন একটা পরীক্ষা, যেখানে লাখ লাখ পরীক্ষার্থী চেষ্টার পরও পরীক্ষা ক্র্যাক করতে পারে না, সেখানে কিনা তিনি জাল সার্টিফিকেট বানিয়ে ইউপিএসসির মতো পরীক্ষায় সকলের নজর এড়িয়ে বিন্দাস পাস করে গেছেন। আর এই ঘটনা সম্প্রতি সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। আর সেই রেশ ধরে প্রবেশনারি এই আইএএস অফিসার পূজা খেতকারের মায়ের একটা চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ওই মহিলা একেবারে লেডে সিংহামের মতো এক চাষের জমিতে এক চাষিকে বন্দুক উঁচিয়ে রীতিমতো ধমকাচ্ছেন। আর তার অ্যাটিটিউড দেখলে মনে হবে তিনি যেন কোনো মাফিয়া হবেন। জানা গিয়েছে খেতকার পরিবারের মহারাষ্ট্র জুড়ে বিশাল সম্পত্তি রয়েছে। পুনের মুলশি তহসিলে 25 একর জমি কিনেছিল। প্রতিবেশী চাষিদের জমি তারা দখল করে রয়েছে বলেই অভিযোগ রয়েছে। এরপরে খেতকারের মা মনোরমা বাউন্সার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চাষিদের পিস্তল নিয়ে হুমকি দেন। ভিডিওতে মনোরমা দাবি করেছেন যে জমিটা তার নামে ছিল। তিনি আরও দাবি করেন যে আপনি হয়তো আসল মালিক, কিন্তু এই জায়গাটাও আমার নামে। তাহলে ব্যাপারটা আদালতে গেলে কি হবে আমি দেখব, তুমি সব কিছু কীভাবে নিও, আমি কাউকে ভয় পাই না। তবে ওই চাষি বলেন যে ম্যাডাম, আদালতের সিদ্ধান্ত এখনও আসেনি, আমি এখনও এই জায়গার আসল মালিক। চাষিকে পিস্তল দিয়ে হুমকি দেওয়ার একটা ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ভিডিওটা 2023 সালে শ্যুট করা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে যার বিষয় এত কেচ্ছা, তিনি হলেন প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেতকার। 2023 সালের ব্যাচের আইএএস অফিসার। মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ উঠেছে যে আইএএস অফিসার হবার জন্য আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটাগরি এবং অন্যান্য অনগ্রসর ক্যাটাগরির আওতায় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছেন পূজা। যে প্রবেশনারি আইএএস অফিসারকে ইতিমধ্যেই ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বদলি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি, এবং এখন তাকে ওয়াশিম জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর করে বদলি করে দেওয়া হয়েছে। যদিও বিষয়টা নিয়ে প্রবেশনারি আইএএস অফিসার পূজার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তার বাবা এবার লোকসভা নির্বাচনে লড়াইও করেছেন। তবে এখানেই শেষ নয়, দাঁড়ান, এখনো তো কিছুই বলা হয়নি। এই প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেতকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্রবেশনারি আইএএস অফিসারদের যে সুযোগ সুবিধে পাওয়ার কথা নয়, সেগুলো নিচ্ছিলেন তিনি। নিজের পার্সোনাল গাড়িতে লালবাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ড লাগিয়ে ঘুরতেন, যে কাজটা করার অনুমতি নেই প্রবেশনারি আইএএস অফিসারদের। কোনো আধিকারিকই নিয়ম মতো সরকারি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে হুটার বা সরকারি সাইনবোর্ড লাগাতে পারেন না। শুধু তাই নয়, অ্যাডিশনাল কালেক্টর অজয় মোড়ে যখন থাকতেন না, তখন তার চেম্বারের একাংশ ব্যবহার করতেন। চাকরি পাওয়ার জন্য পূজার বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট দেওয়ারও অভিযোগ উঠেছে। এই বিষয়ে পূজা বলেন তিনি এই বিষয়ে কিছু বলবেন না। শোনাই কি বলছেন এই প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেতকার।
आय एम नॉट ऑथराइज टू स्पीक एनिथिंग इन दिस मॅटर. मी तुम्हाला कालही तीच गोष्ट सांगितली होती दॅट आय एम नॉट परमिटेड टू स्पीक ऑन दीज मॅटर्स बाय गव्हर्नमेंट रूल्स, सो आय कॅनॉट से लेकिन जिस तरीके से आरोप स्थापन कर लग रहा है काफी गंभीर आरोप हैं, उसके जवाब नहीं देने पड़ेंगे. नहीं, एक्चुअली आई एम नॉट ऑथराइज टू स्पीक ऑन दिस मॅटर. बाकी कुछ ইতিমধ্যেই ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বদলি করে দেওয়া হয়েছে তাকে। মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন, এখন তাকে ওয়াশিম জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর করে বদলি করে দেওয়া হয়েছে বলেই খবর। हा तसं काय घ्यायचं बघतोस घ्या घ्या सगळं घ्या मी पण नाही घाबरायचं कोर्टाचं आणून द्यायचं कोर्टाचं आणून द्यायचं मला पण की तुम्हाला काय कोर्टाने मी कोर्टात गेलेलो आहे मी पण गेलेले कोर्टात त्याच्यावर कोर्टात निकाल येईल तोपर्यंत यायचं नाही. नाही मी येणार काय व्हायचं ते उद्या मी येणार हा होऊन जाऊ दे मी पण येणार मी करणार जोपर्यंत मॅडम मला आपलं कोणी कायदेशीर सांगत चालू आहे. मॅडम नाही. ऐका, तुम्ही पण मॅडम, कायदेशीर मला कायद्याने तुम्ही आम्हाला का त्रास देताय? मला सांगितलेलं नाही की आपण- तुम्ही करू नका म्हणून ऐका, आपण कायदेशीर करतोय ना मॅडम. मॅडम आपण सुशिक्षित लोक आहोत. तुम्ही हा? मॅडमला आहे ना कार्ड तुम्ही पण काढायचं तुम्ही पण काढा कोर्टात केस चालू आहे. कोर्टाने मला तोंड दाखवून मी तुला. करू नका म्हणून तोंड दाखवून तुझं मला. সুন্দরী দুর্নীতিবাজ আইএএস অফিসারের মাকে দেখুন, হাতে পিস্তল নিয়ে এক চাষিকে উঁচু গলায় ধমকাচ্ছেন, আর তার সঙ্গে রয়েছে ডাকাবুকোর সমস্ত বাউন্সাররা। চাষিকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার এই ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু এখনকার নয়, 2023 সালে শ্যুট করা হয়েছিল। ভারত তথা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটা হচ্ছে ইউপিএসসি। প্রতি বছর লাখ লাখ প্রার্থী সিভিল সার্ভিস পরীক্ষা দেন, যার মধ্যে সামান্য কয়েকজনই উত্তীর্ণ হতে পারেন। আর সেই পরীক্ষাতেই দুর্নীতি করে এক মহিলা আইএএস হয়ে গেছে। ওই আইএএস অফিসারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে যে তিনি নাকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটায় জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছিলেন, আর তারপরে নিজের ব্যক্তিগত গাড়িতে লাল নীল আলো এবং ভিআইপি নাম্বার প্লেট বসিয়ে চড়তেন। আর তার সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। এত কঠিন একটা পরীক্ষা, যেখানে লাখ লাখ পরীক্ষার্থী চেষ্টার পরেও পরীক্ষা ক্র্যাক করতে পারেন না, সেখানে কিনা তিনি জাল সার্টিফিকেট বানিয়ে ইউপিএসসির মতো পরীক্ষায় সকলের নজর এড়িয়ে বিন্দাস পাশ করে গেছেন। আর এই ঘটনা সম্প্রতি সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। আর সেই রেস ধরেই প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেতকারের মায়ের একটা চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ওই মহিলা একেবারে লেডি সিংহামের মতো এক চাষের জমিতে এক চাষিকে বন্দুক উঁচিয়ে রীতিমতো ধমকাচ্ছেন। আর তার অ্যাটিটিউড দেখলে মনে হবে তিনি যেন কোনো মাফিয়াই হবে। काय कोर्टाने मी कोर्टात गेलेलो आहे. मी पण गेलेले कोर्टात त्याच्यावर कोर्टात निकाल येईल तोपर्यंत यायचं नाही. जागा जागा माझी आहे, जागा मी माझी मूळ मी पण मालक आहे. कागद माझी पण जागा मी मूळ मालक आहे. असेल मूळ मालक कागद 7-12 माझ्यावर आहे 7-12 माझ्या नावावर कोर्टाचा आणून कोर्टात আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।